আজকের ভিডিওতে আমি ফর লুপের অ্যাপ্লিকেশন নাম্বার 1 প্রিন্টিং এ মাল্টিপ্লিকেশন টেবিল দেখাবো। যে আমরা ছোটবেলায় যখন নামতা পড়েছিলাম যেরকম যে আমরা হচ্ছে 5 এর ঘরের নামতা হচ্ছে 5 * 1 = 5 মানে 5 1 যা 5 5 2 যা 10 মানে 5 2 10 3 5 15 এরকম আমরা একটা নামতা পড়েছিলাম। 5 * হচ্ছে 10 5 10 50। তো আমরা ফর লুপ ইউজ করে কিভাবে এই মাল্টিপ্লিকেশন টেবিলটা তৈরি করতে পারি সেটা দেখব। সো এই ফরম্যাটে আমরা দেখব, দেখি আমরা কিভাবে এটা ইমপ্লিমেন্ট করতে পারি। এখানে শুরুতেই আমাদের একটা বোঝা যাচ্ছে একটা নাম্বার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ইন্টিজার নাম্বার, এবং সেই নাম্বারটার ভ্যালু আমি 5 দিয়ে দিলাম 5। ওকে, যেহেতু 5 দিয়ে এখানে এক্সাম্পল দিয়েছি। এরপরে আমি একটা মেসেজ দিব যে প্রিন্ট এফ ওকে মাল্টিপ্লিকেশন টেবিল ফর এটা হচ্ছে পার্সেন্টেজ ডি দিলাম, পার্সেন্টেজ ডি। আমি এটা একটু মুছে দিচ্ছি বোঝার জন্য। পার্সেন্টেজ ডি ওকে, নিউ লাইন দিলাম পার্সেন্টেজ ডি, এরপরে হচ্ছে নিউ লাইন দিলাম, তারপরে এখানে এই নাম্বারটা ওকে। এরপরে আমাদের কাজ হচ্ছে একটা লুপ ইউজ করবো, সেই লুপটা হচ্ছে ফর লুপ ফর ইন্টিজার আই। আই কত দিয়ে শুরু হবে একটু আগে আমরা দেখলাম। আমরা একটু যদি আবার এই ফিগারটি সাইডে একটু লিখে রাখি তাহলে আমাদের কোড করতে সুবিধা হবে, কারণ আমরা প্রবলেম দেখে কোড করব। 5 * 1 5 5 * 2 10 5 * 3 15 এভাবে আপ টু 5 * 10 = হচ্ছে 50। তো এই কাজটা আমরা করছি। তাহলে i এর ভ্যালু কত হবে 1, i শুরু হবে 1 থেকে, i লেস দেন আর ইকুয়াল। যেটা দেখেন এই যে এখান থেকে ইটারেশনটা শুরু হয়েছে, এটা হচ্ছে i এর ভ্যালু। এটা হচ্ছে i এর ভ্যালু। i 1 2 3 এইভাবে i এর ভ্যালু কত পর্যন্ত হবে 10 পর্যন্ত হবে। এই যে কন্ডিশন এখানে কত পর্যন্ত হবে 10 দিতে হবে। i লেস দেন আর ইকুয়াল টু হচ্ছে 10, i এর ভ্যালু প্রতিবার কত করে বাড়ছে 1 করে, তাহলে i প্লাস প্লাস। ওকে, এরপরে এই ফর লুপের বডির ভিতরে আমাদের কি করতে হবে মাল্টিপ্লিকেশন টেবিলটা প্রিন্ট করতে হবে। তাহলে প্রিন্ট এফ কিভাবে ফরম্যাটটা দিতে হবে পার্সেন্টেজ ডি। তাহলে এই পার্সেন্টেজ ডি স্পেস মাল্টিপ্লিকেশন সিম্বল আমরা কিবোর্ড থেকে এক্স স্পেস করে এটা দেখাবো। তারপর হচ্ছে পার্সেন্টেজ ডি, তারপর ইকুয়াল কি আসবে পার্সেন্টেজ ডি। ওকে, এবং আমরা নিউ লাইন দিয়ে দেব নিউ লাইন। প্রথম আরেকটু ব্যাখ্যা করছি, কারণ আমরা কিন্তু কখনোই কোড মুখস্থ করবো না, আমরা সবসময় প্রবলেম দেখে কোড করব। এই যে 5, এই 5টা হচ্ছে কি নাম্বার, যে নাম্বারটা আমরা এই যে এখানে ইনপুট নিয়েছি, এই 5টা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে i, আর এটা হচ্ছে আউটপুট। এই আউটপুটটা কিভাবে হচ্ছে 5 * 1 5 * 2, তার মানে এই আউটপুটটা পেয়েছি নাম্বার মাল্টিপ্লিকেশন i, এই ভ্যালুটা গুণ করে আমরা পেয়েছি। i এর মান চেঞ্জ হচ্ছে, নাম্বারটার ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে এই কাজটা আমরা এখন কি করব, তাহলে প্রথম ভ্যালুটা হচ্ছে নাম্বার,
ওকে, কমা, পরের ভ্যালুটা হচ্ছে আই, কমা, তারপরের ভ্যালুটা হচ্ছে নাম্বার মাল্টিপ্লিকেশন, যে অ্যারিথমেটিক যে অপারেটর, নাম্বার ইনটু আই, দেন হচ্ছে সেমিকোলন। সো এই কোডটাকে আমরা মাল্টিপ্লিকেশন টেবিল ফর, ওকে, সেই কোডটাকে আমরা একটু রান করব। তাহলে মাল্টিপ্লিকেশন টেবিল এখানে দেখা যাচ্ছে আমরা যেভাবে থিওরিতে করলাম যে 5 ইন্টু 1, 5 ইন্টু 2, ওকে, 5×10=50, ঠিক সেইভাবেই দেখাচ্ছে। কিন্তু এটা তো আমি আসলে ফিক্সড করে দিলাম যে শুধু 5-এর মাল্টিপ্লিকেশন টেবিলটাই দেখাচ্ছে। আমরা এটাকে আরেকটু কাস্টমাইজ করি। সেটা কিভাবে করব? আমরা ইনপুট নিব কিবোর্ড থেকে, যে আমরা এক্স্যাক্টলি কোন নম্বরে মাল্টিপ্লিকেশন দেখতে চাচ্ছিলাম। আমরা এখান থেকে একটা মেসেজ দেব, printf which numbers multiplication table do you want to see? Do you want to see? আমরা এরকম একটা মেসেজ দিলাম যে কোন নম্বরের মাল্টিপ্লিকেশন টেবিল আপনি দেখতে চাচ্ছেন। এখানে নাম্বার নামে আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি, ওকে। এরপরে এই নাম্বারের ভ্যালুটা আমরা কি করব? কিবোর্ড থেকে ইনপুট নিব। কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ, ওকে, তাহলে %d এবং অ্যাড্রেস অফ নাম্বার, ওকে। এরপর আমরা কি করব? বাকিটা আর কোনো চেঞ্জ করার দরকার নেই। কিন্তু বলতেছে হুইচ নাম্বারস মাল্টিপ্লিকেশন টেবিল ডু ইউ ওয়ান্ট? লেটস সে আমি 5 দেখতে চাই, ওকে, 5 দেখাচ্ছে। আবার এটাকে রান করি। লেটস সে আমি 10 এর মাল্টিপ্লিকেশন দেখতে যাচ্ছি। 10 1 jar 10, 10 2 jar 20, 10 3 jar 30 up to 10 10 jar 100। সো এটা চাইলে আমরা আরো নাম্বার দেখতে পারি, যেমন হচ্ছে 8 এর 10 মাল্টিপ্লিকেশন টেবিলটা কেমন আসবে। তাহলে 8 10 jar 80, 8 1 jar 8, 8 2 jar 16। সো ছোটবেলায় এটা আমরা পড়েছি, সো এটা আমরা ফর লুপ দিয়ে করতে পারছি। সো আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।